আল্লাহ বা যাদেরকে ভালোবাসবেন তাদের সম্বন্ধে বলেন وَيَغْفِرُ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। তারা নিজের নফসের উপরে যে জুলুম করেছে, কেউ সিনেমা দেখেছে, কেউ গান শুনেছে, কেউ নামাজ কাজা, কেউ রোজা কাজা, এমন করে আরো বড় বড় পাপ করে ফেলেছে। এই যে জুলুম করেছে নফসের উপরে, আমার আল্লাহ বলছে তারা আমাকে বড় দয়ালু মেহেরবান পাবে। আমি তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। আল্লাহ বাতিনাকে কত নিয়ামত করেছেন, আল্লাহ বাতিনাকে কত শানওয়ালা করেছেন, আল্লাহ বাতিনাকে কত মুতাবাররাক করেছেন। এই যুবকেরা, তরুণীরা, বাবেরা, নবী নবী কেন তোমাদেরকে শোনাই? শোনো শোনো, সমস্ত নবীরাও আল্লাহর কাছে বলেছিলেন, ও রাব্বি আল্লাহ, আমাদেরকে নবী না বানিয়ে যদি নূর নবীর উম্মত বানাতেন, গোলাম বানাতেন, আমরা নিজেকে বড় ধন্য মনে করতাম। আল্লাহ আমাদেরকে সেই নবীর গোলাম উম্মত বানিয়েছে না বানায়? এবারে গোলামীর বাস্তব রূপ দিতে পাচ্ছি না, এটা আমাদের দুর্ভাগা। কিন্তু গোলামি করে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, উম্মতি করেছে। আমাদের উচিত গোলামীর রূপটাকে বাস্তবে দেওয়া, অর্থাৎ সব জায়গাতে, সব ক্ষেত্রে রাসূলকে মডেল হিসাবে রাখা, সব জায়গায়। তাতে যদি আপনার সংসার জীবন হয়, ওখানেও রাসূলকে মডেল হিসাবে রাখা। আপনার কর্মজীবনে ওখানেও রাসূলুল্লাহকে মডেল হিসাবে রাখা। আপনার ইবাদত বান্দেগীর জীবনে ওখানেও রাসূলুল্লাহকে মডেল হিসাবে রাখা। এক কথায় আপনার ধর্ম জীবন, আপনার প্রতিবেশী জীবন, আপনার স্বাস্থ্য জীবন, আপনার এডুকেশন জীবন, আপনার রাষ্ট্র জীবন, আপনার রাজনীতির জীবন, আপনার লাইফের প্রতিটা মুহূর্তে মুহূর্তে নবী ছাড়া অন্য কাউকে মডেল হিসাবে না রাখা, বিবেচনা রাসূলকে দিয়ে করতে হবে। যেমন সোনাকে অরিজিনাল না ডুপ্লিকেট পরীক্ষা করার জন্য কষ্টি পাথর লাগে, মানুষের সঙ্গে আপনি যখন মিশবেন অরিজিনাল না ডুপ্লিকেট, মুমিন না মুনাফিক চেনার জন্য মুহাম্মদ রাসূলকে লাগবে। যাদের হৃদয়ে রাসূলুল্লাহর আদব নেই, যাদের হৃদয়ে রাসূলুল্লাহর মহব্বত নেই, তারা হলো মুনাফিক। আর যাদের হৃদয়ে রাসূলুল্লাহর মহব্বত আদব আছে, তারা হলো মুমিন। যদি হতে পারে আমলের জিন্দেগি কম হয়েছে, জিন্দেগিতে চাষ কম করেছে, কিন্তু জমিনের মালিক সে রয়েছে। আজ চাষ কম হচ্ছে, কালকে ফসলটা বেড়ে যেতে পারে। তুমি যদি জমিনের মালিকই না হতে পারো, তুমি বীজ নিয়ে ঘুরে ঘুরে কোথায় বেড়াবে? আমি কি বুঝাচ্ছি? বুঝছেন তো? মহব্বত তোমাদেরকে টেনে নিয়ে এসেছে। শুধু মুসলমান দাবি করলে হয় না। যে নবীকে ভালোবাসি বলি, সেই নবীর কথা শুনতেও তো ভালো লাগবে, এটা প্রেমের পরীক্ষা। যে নবীকে ভালোবাসি বলি, সেই নবীর কথা বলতেও ভালো লাগবে, এটা তো প্রেমের নিদর্শন। এটা তো ফল আছে, প্রেমের তো একটা লক্ষণ আছে নাকি? ভালোবাসি। রোজ বাইরে বাজারে যাচ্ছে, একদিন কোনদিন একটা ফুল কিনে এনে দিলে না বিবিকে? ভালোবাসো? রোজ বাইরে যাচ্ছ, নিজে যা খুশি করে খাচ্ছ, ওই কোনদিন বিবির জন্য কিনে নিয়ে আসলে না? এটা ভালো বুঝাবার জন্য। ভালোবাসার নিদর্শন কি? একটা ফল আছে, কি? আমার আওকাত মতো আমি কিছু কিনে নিয়ে যাব। আর এটা যখন নিয়ে আসবেন, সে মায়ের জন্য হোক, বাপের জন্য হোক, স্ত্রীর জন্য, বাচ্চার জন্য হোক, এতে তার মনটা বড় হবে না? হবে না? এটা হচ্ছে ভালোবাসার লক্ষণ, একটা ভালোবাসার লক্ষণ। আমি নবীকে ভালোবাসি, নবীর কথা বলবো না। নবীকে ভালোবাসি, নবীর কথা শুনবো না। এটা কি ভালোবাসা? আজ চিনার সময় এসেছে যুবক, আর চিনার সময় এসেছে, আখিরি জমানা। তাই একটু ওয়াজ করতে এসেছি, একটু নবীর কথা বলবো, শুনবেন তো নাকি?
আল্লাহকে সাক্ষী রেখে বলুন, দিল থেকে বলছেন তো নাকি? শুনবেন তো নাকি? হাত লম্বা করে রাখেন। যারা হুজুরের কথা শুনতে চান দু হাত তুলে লম্বা করে বলুন, শুনতে ইচ্ছুক না উৎসুক নয়? আলহামদুলিল্লাহ, হাত নামান। হুজুরের কথা শুনবেন না তো কি শুনবেন? নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, হ্যাঁ ওগুলো শোনা দরকার, আমি অস্বীকার করছি না, কিন্তু ওগুলো থেকেও থাকবে না যদি হুজুর না থাকে। আর হুজুর থাকার পরে ওগুলো যদি এখন নাও থাকে, হুজুরের প্রেম যদি দিলে সত্যি ঢুকাতে পারো, অটোমেটিক ওগুলো চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এগুলো সব আছে, হুজুর যদি না থাকে ওগুলো সব থাকার পরও নাই হয়ে যাবে। আমি কি বুঝাচ্ছি? বুঝছেন তো নাকি? আমাকে ভুল বুঝবেন না। আল্লাহ নবী নূর নবী দয়া নবী সাহাবা হুজুর আখেলে মদিনা নববী শরীফে বসে রয়েছে। নবী আমার আলোচনা করেন, সাহাবা হুজুররা শুনতে থাকে। ঠিক এমনই সময় একজন মানুষ এই মদিনা নববী শরীফে প্রবেশ করলো। মাথায় পাগড়ি রয়েছে, পরনায় জুব্বা রয়েছে, মুখে দাড়ি রয়েছে। আমার রাসূলুল্লাহর মাহফিলটাকে দেখতে পেল, আল্লাহ নবী ওয়াজ করে শুনতে পেল, সাহাবারা বসে বসে শুনছে সেটাও দেখতে পেল। কিন্তু সে আগিয়ে গিয়ে একটু দূরে গিয়ে মদিনা নববী শরীফের ভেতরে ঢুকে গিয়ে সে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী সাহাবাদিওকে বলতে লাগলো, কে আছো বাবা? এই ফিতনাটাকে তোমরা কতল করতে পারবে, এই ফিতনাটাকে তোমরা শাস্তি দিতে পারবে, অর্থাৎ ওই নামাজিটাকে। সাহাবাদের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহকে আমি শাস্তি দিতে পারবো। হযরত আবু বকর যখন মদিনা নববী শরীফের মধ্যে ঢুকে গেল, শাস্তি দিবার জন্য গিয়ে দেখতে লেগেছে ওই মানুষটা নিয়ত করে আল্লাহর কাবার দিকে মুখ করে একত্ববাদের সাক্ষী দিয়ে এমন করে আল্লাহর কোরআনকে তেলাওয়াত করতে লেগেছে, কিয়ামে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে লেগেছে। হযরত আবু বকর সিদ্দিক ওই মানুষটাকে শাস্তি দিতে পারল না, কারণ সে নামাজের মধ্যে রয়েছে। তাই ফিরে চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি তাকে শাস্তি দিতে পারলাম না, কেন? সে নামাজের মধ্যে রয়েছে। শুনছেন তো? তুমি মোবাইলে ব্যস্ত কেন? নিজের তো লাইফ শেষ করেছো, ছেলেটাকেও শেষ করছো কেন? তোমার জীবনের কি দাম আছে বলো? তুমি সমাজকে কি দিতে পেরেছো? খারাপ লিও না, বুঝাচ্ছি। তো তোমার ছেলেটা যদি আগামী দিন একটা বড় আলেম হয়, তাহলে সমাজকে অনেক কিছু দেবে না? দেবে না? তুমি তো নিজে হাতে ছেলেকে শেষ করছো, হাতে মোবাইল দিচ্ছ, কিভাবে ফটো তুলতে শিখাচ্ছ। ধর্মসভা তো নাকি না এটা কোনো পার্টির মিটিং এসেছেন আপনারা? বলুন বলুন। আমরা সবাই এসেছি আজকে নূর নবীর জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, ঠিক না? এখানে কি কি দল করে আমরা এখন এই মুহূর্তে জানি না, কার কি পছন্দ না পছন্দ জানি না। আমাদের এখন একটাই কথা, আমরা সবাই কলেমার ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য এখানে মোবাইল ব্যবহার না করা এটা উচিত তো নাকি? কেন ধর্ম সবাই, কেউ ভুল করবেন না, এটা আলোচনা করতে দেন, না হয় আবার এদিকে চলে যাব। হযরত আবু বকর সিদ্দিক নামাজ পড়তে দেখে কতল করলো না, তাকে শাস্তি দিল না, ফিরে চলে এলো। আবার আল্লাহ নবী বললেন, কে আছো যাও। হযরত ওমর ফারুকের মতো মানুষ গেলেন, কত কড়া মানুষ, নীতির উপরে কড়া। উনি গিয়ে দেখছে সে মানুষটা রুকুতে আছে। একটার পর একটা ঘটনা ঘটছে, সাহাবীরা যাচ্ছে। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আন তিনি যখন গেলেন, ঘুরে এসে বলছেন, হুজুর সে মানুষটা নাই, সে চলে গেছে। আল্লাহ নবী বললেন, তোমরা যদি তাকে শাস্তি দিতে পারতে তাহলে আমার উম্মত একটা ফিতনা থেকে বেঁচে যেত। আমার উম্মত একটা ফিতনা থেকে বেঁচে যেত। কি বুঝছেন? আল্লাহ নবী নূহ নবী সাহাবা হুজুরকে কেন বলেছিলেন?
ওই মানুষটা আমার নবী পাকের মাহফিলে বসা থেকে, সাহাবাদের সোহবতে বসা থেকে, দ্বীনের আলোচনা শোনা থেকে ওই মানুষটা প্রাধান্য দিয়েছিল নামাজকে। অর্থাৎ আমার রাসূলুল্লাহকে অবজ্ঞা করে নামাজের দিকে চলে যাওয়া, এটা একটা ফিতনা। এই ফিতনা যদি তুমি শাস্তি দিতে পারতে, তাহলে আজ আমার উম্মত ফিতনা থেকে বেঁচে যেত। আমাদের সমাজে আজকে এই রকম ফিতনা ঘুরে বেড়াতে লেগেছে, সব জায়গাতে রয়েছে, কিন্তু আমার রাসূলুল্লাহর মুহাব্বত আদব শান মর্যাদার বেলায় তাদের মুখ বড় ভারী হয়ে যায়। আছে না? আমার কথা বুঝছেন তো? ইসলামটি শিখাবো না আমার দাদা পীরের আওলাদদের? আপনারা আওলাদ নয়, বুঝাবো না যে বাপ নামাজ পড়ো, ঈমান হয়ে দার পড়ো, ঈমান নিয়ে নামাজ পড়ো। এই যে গাছ দেখছেন না, এই গাছের ডালপালা গুলো হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, দান, খায়রাত, এগুলো সব আমল। ডালপালা গুলো বুঝাবার জন্য বলছি। যদি ডালপালা গুলো কেটে দেওয়া হয়, গাছটা দুর্বল হবে, মরে কিন্তু যাবে না। গাছের মূল যখন থাকবে, আবার কিন্তু দেরি হলো ডালপালা, কথা বলছে না তো, গজাবে। আর ডালপালা, পাতা, ফলমূল সব রেখে দিলাম, মাটি খুঁড়ে মূলটা তো ভেতরেই থাকে, গুড়াটাকে কেটে দিলাম, মূলটাকে, গাছটা থাকবে। তা আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত এগুলো বাইরে থাকে, আর মূলটা হলো এখানে থাকে, নবীর আদব, প্রেমের নাম। এটা যদি কেটে দেওয়া হয়, নামাজ আছে, দাড়ি আছে, টুপি আছে, ডালপালার মতো থাকবে। এটাকে বাঁচান। এখন এটাকে লুটার জন্য হাজারো ষড়যন্ত্র চলছে। কেন এটাকে লুটতে চাইছে? কেননা যুগে 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 আমার নবী পাকের দ্বীনের আদর্শ, আখলাক, চরিত্র, ব্যবহারটা দেখে আমার নবী পাকের দিকে যুগে 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 এমন করে দলে দলে মানুষ ঈমানের কলেমা পড়ে মুসলমান আজও হয়ে যাচ্ছে। আমার নবী পাকের দ্বীন ইসলামের বিরোধী দুই ধরনের মানুষ রয়েছে। একটা মানুষ হলো যারা তাদের মিথ্যা ভণ্ডমিকে টিকাবার জন্য আমার রাসূলুল্লাহর বিরোধী আগমন করেছে, আজও করছে। যেমন আবু জেহেল, উতবা, সাইবা ছিল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, কেন আমার নবী পাকের সত্যের কাছে আবু জেহেলের মিথ্যার দোকান বন্ধ হয়ে গিয়েছিল। আমার নবী পাকের ইনসাফের কাছে আবু জেহেলের মিথ্যা ইনসাফে বেইনসাফি বন্ধ হয়ে গিয়েছিল। আমার রাসূলুল্লাহ সত্যের কাছে আবু বকরের ভণ্ডমি, আমন করে আবু জেহেলের ভণ্ডমি বন্ধ হয়ে গিয়েছিল। এই আবু জেহেল চেষ্টা করেছিল আমার রাসূল সম্বন্ধে মানুষকে মিথ্যা কথা বলে আমার নবী থেকে দূরে রাখার চেষ্টা করেছে, কিন্তু কোনোদিন সে পারেনি। সে মিটে গেছে। আল্লাহ আমার নবী পাককে দোনো জাহানের কামিয়াবি সুলতান বানিয়েছে। তাহলে আবু জেহেলের বিরোধী করার লক্ষ্যটা কেন বুঝতে পারছেন তো নাকি? সে একটা মিথ্যা দোকান খুলেছিল, ভণ্ডমির দোকান, যেখানে সে মানুষের খোদা সেজে বসেছিল। বুঝতে পারছেন? আমার নবী এসে যখন সত্যটাকে বলেছে, আবু জেহেলের দোকানের খদ্দের সব পালাচ্ছে, সত্যের দিকে, আমার নূর নবীর দিকে পালাচ্ছে। আবু জেহেল দেখলো, আরে রুখতে হবে। আজও পৃথিবী জুড়ে আবু জেহেলের মতো ভণ্ড দোকানদার যারাই আছে, তারা আজকের দিনেও চেষ্টা করছে ইসলামের নামে, রাসূলের নামে, কোরআনের নামে, আল্লাহর নামে নানা রকম ভণ্ডমির প্রচার চালাচ্ছে, মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে। উদ্দেশ্য কি? তাদের দোকানের খদ্দের রাখতে পারছে না। বুঝতে পারছেন তো নাকি? আজকে আমেরিকা দিকে তাকিয়ে দেখেন, ফ্রান্সের দিকে তাকিয়ে দেখেন, ব্রিটেনের দিকে তাকিয়ে দেখেন, কেউ মসজিদকে ব্যান করে দিয়েছে, কেউ মুসলমানকে ঢুকার
নিষেধ করে দিয়েছে, কেউ আবার রাসূলুল্লাহ সানে কার্টুন তৈরি করেছে, নানা রকম মিথ্যা প্রচার চালাচ্ছে। কেন এরকম চালাচ্ছে তাকিয়ে তাকিয়ে দেখো, তাকিয়ে দেখলে দেখা যাবে তাদের ঘরের ছেলেগুলো তাদের দিক থেকে শুনে গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ দিওয়ানা হয়ে যাচ্ছে। দুনিয়া এখন হাতের মুঠোর মধ্যে চলে এসেছে। তাদের ঘরের ছেলেরা তারা গুগলকে জিজ্ঞাসা করছে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে। গুগল তাদেরকে বলতে লেগেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা কেউ ইসলামের ঘরে জন্ম নেয় না, তারা কেউ কোরআনের ঘরে জন্ম নেয় না, তারা কেউ আলেম হাফেজের ঘরে জন্ম নেয় না, কিন্তু তাদের বিবেক শিক্ষা বলছে পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রওয়ালা মানুষকে। অবশ্যই আল্লাহর কোরআন বলেছে, আমল করে আল্লাহ বা জানিয়ে দিয়েছে, ইন্নাকা আলা খুলুকিন আযীম। এ বিশ্বের মানুষেরা, এ তামাম কায়নাতের মাখলুকেরা, আমি আল্লাহ সব থেকে উত্তম চরিত্রওয়ালা আদর্শওয়ালা মানুষ করে আমার নূর নবীকে বানিয়েছে। তাই তারা রিসার্চ করে দেখতে লেগেছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাম আসে, তারা আমার নবী পাক সম্বন্ধে রিসার্চ করছে, ওই গুগলে সার্চ করছে, আমার নবীর লাইফ স্টাইল দেখছে, আমার নবীর চলন বলন দেখছে, আমার নবীর উঠা বসা দেখছে, আমার নবীর সমস্ত পার্থিব জীবনগুলো তারা পড়ে 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 দেখে। কখন যেন চোখের কোনা দিয়ে পানি ঝরে। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, একেবারে দুনিয়ার যুবক যুবতীদের কেমন করে আমার রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা তাদের হৃদয়ে কখন যেন ঢুকে গেছে। তারাও দলে দলে ঈমানের কালেমা পড়ে আমার নবীকে মহব্বত ভালোবেসে নিচ্ছে। সেদিন যেমন আবু জেহেল দেখেছিল সব চলে যাচ্ছে, আজকের আবু জেহেল গুলো দেখছে চলে যাচ্ছে। সেদিন আবু জেহেল আমার নবীকে মিথ্যা প্রচার করেছে না করেনি? আজও আজকের আবু জেহেলও মিথ্যা প্রচার করছে না করেনি? শুধু একটা জিনিসের একটু পার্থক্য হয়েছে। সেদিনও মুনাফিক ছিল কিন্তু গোপনে গোপনে ছিল। আজকের মুনাফিক মুসলমানদের ধর্মীয় মাহফিলে এসে প্রকাশ্য নবীর বিরোধী করে। কথা কি কষ্ট দিচ্ছে? এই এতটুকু পার্থক্য হয়েছে। সেদিন মুনাফিক ছিল না, ছিল কিন্তু গোপনে গোপনে করত। আর আজকের মুনাফিক প্রকাশ্য নবীর মেম্বারে উঠে আমার নবীকে মরা বলছে। আর আমরা হাজারো লাখো কোটি মুসলমান নবীর উম্মত দাবি করে খামোশে আছি। হায় হায়, এটা কি প্রেমের পরিচয়? ঈমান কাকে বলে? ইমাম মালিক হুজুরকে জিজ্ঞাসা করা হচ্ছে নবীর বিরোধী যদি কেউ করে আমাদের কি করা দরকার? ইমাম মালিক হুজুর বলছে প্রতিশোধ নাও। যদি প্রতিশোধ নিতে না পারি, ইমাম মালিক হুজুর বলছে মরে যাও, বেঁচে লাভ নেই। অর্থাৎ নবীর শানে গুস্তাখি হবে। সে প্যান্ট শার্ট পরে হোক আর জুব্বা লাগিয়ে হোক, দাড়ি রেখে হোক আর দাড়ি চেঁচে হোক, টুপি পরে হোক আর টুপি খুলে হোক, সে যেই হোক না কেন, তার বিরোধী যদি তার প্রতিবাদ যদি না করতে পারো ঈমান নাই। শুনছো না শুনোনি? তাহলে বেঈমান যদি মসজিদ বানায় কাজে লাগবে, মাদ্রাসা বানায়, মসজিদে গিয়ে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, গরিবের মেয়ের বিয়ে দেয়, কাজে লাগবে? আলোচনায় অসুবিধা হচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে না? একটু সরাসরি দেন। এ নবী পাকের প্রেমিকেরা আকীদা ঠিক করো, কেননা আখিরি জামানা আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, ঈমান বাঁচানোটা তার থেকে বেশি কষ্ট হবে। হাতে তালুতে আগুন রাখাটা কত কষ্ট, তার থেকে বেশি হলো ঈমান রাখাটা বড় কষ্ট হবে। সেদিন আবু জেহেল আমার নবী পাকের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়েছিল, মিথ্যা মিথ্যা প্রচার চালিয়েছিল। এ যুবকেরা, তরুণেরা আমার নবী পাককে বার
বারবার ক্ষতি করার চেষ্টা করেছিল, এমনকি কুয়া খুলে নবী পাককে ফেলতে চেয়েছিল। হতভাগা বেঈমান নিজেই পড়ে গিয়েছিল। পৃথিবীর সমস্ত জায়গা থেকে রশি নেওয়া হয়েছে, আবু জেহেলকে তোলার জন্য তুলতে পারেনি। কিন্তু আমার নবী পাক যখন নূরের হাতটা বাড়িয়ে দিয়েছে, আবু জেহেল হাত পেয়ে গেল, উঠে চলে আসলো। সে ওয়াদা করেছিল মুহাম্মদ কলেমা পড়ে নেব, কিন্তু সে উঠার পরে আমার রাসূলুল্লাহকে জাদুকর বলেছিল। আজও আমাদের কওমের মধ্যে কিছু লোক আছে, এরা সত্যকে শোনার পর পরিবর্তন হতে চায় না, সেই গোলামি করতে চায়, দলবাজি করতে চায়। এ যুবকেরা, দল যদি করতে হয় আমার রাসূলুল্লাহর জন্য করো। কেন আল্লাহ জানিয়ে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের সবকিছুর মডেল হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। তুমি যদি দল করো রাসূলের জন্য করো, কাউকে যদি ভালোবাসতে হয় রাসূলের জন্য ভালোবাসো, কারো যদি সমালোচনা করতে হয় রাসূলুল্লাহর জন্য করো। এ যুবকেরা, সেদিন আবু জেহেল মুনাফিক তৈরি করেছিল, রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইকে লাগিয়েছিল, জুলখাইসা তামিমিকে লাগিয়েছিল, কিন্তু তারা গোপনে গোপনে কাজ করত। আজকে যারা আবু জেহেল আছে, তাদের ভণ্ডমির দোকানকে টিকাবার জন্য তারাও কোটি কোটি ডলার টাকা খরচ করে নামদারি বক্তা মুলি সাহেব পীর সাহেবদের ঘরে লাগিয়ে দিয়ে আমার নবী পাকের সামনে গুস্তাখি করে এই সরল পিরান খেটে খাওয়া সাধারণ মুমিন মুসলমানদের অন্তর থেকে নবীর প্রেমকে আদবকে কমাতে চাইছে। তারা দেখবেন নামাজের বেলায় হাজারো বলি বলে, রোজার বেলায় হাজারো ওয়াজ করে, কোরআনের শিক্ষার বেলায় হাজারো ওয়াজ করে, সব কিছুর বিষয়ে বলে, আমার রাসূলুল্লাহর বিষয়ে বলতে চাই না। যদিও নবী পাকের বিষয়ে মুখ খোলে, আল্লাহ নবীকে আমাদের মতো মানুষ বলে, আল্লাহ নবী মরে গেছে বলে, নবী পাক শাফাআত করতে পারবে না বলে, নবী পাক ইলমে গায়েব জানে না বলে। এ যুবক, আজ তোমাদেরকে আমি জিজ্ঞাসা করি, আল্লাহ নবী মানুষের অন্তরের খবর জানে না? জানে না? আওয়াজ দিয়ে বলেন, আকীদা ঠিক আছে তো নাকি? কিন্তু এখানে শিখাতে লাগবে আমার রাসূলুল্লাহ অন্তরের খবর জানে, আল্লাহ নবীকে জানিয়েছেন, এই শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাককে কেউ শিক্ষা দেয়নি। আল্লাহ অন্তরের খবর জানে, নবীও জানে, তবে আল্লাহ নবীকে জানিয়েছে, তাই নবী আমার জানতে পেরেছে। কথা বুঝে আসছে? আর আজকে আমাদেরকে শেখানো হচ্ছে নবী দিয়ালের ওই পিঠের জ্ঞান জানে না। এই কথাগুলো শোনাচ্ছে, আপনাদের অসুবিধা হচ্ছে? আরে তো আমার আল্লাহ পাকের সুন্নাত, আমার আল্লাহ নবীর কথা খুলে খুলে বলেছে, আমরা আপনাদের ঘরে খুলে খুলে বলবো না? আমার আল্লাহ নবীর দুশমনদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, আমরা করব না? আবু লাহাব বলেছিল আমার নবীকে নির্বংশ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনে আয়াত নাযিল করেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আয়াত নাযিল করে আল্লাহ জবাব দিয়েছে। আজও যদি কেউ রাসূলুল্লাহর সামনে গুস্তাখি করে, করার চেষ্টা করে, আমাদেরকে প্রতিবাদ করতে হবে। এটা আল্লাহর সুন্নাত। অর্থাৎ সুন্নাত বলতে সে যেটা নিজে করে, ভাবরাবার কিছু নাই। কথা বুঝে আসছে? এটা আমাদের জন্য আল্লাহ খুশি হবে আমাদের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানি আকাশের চাঁদের দিকে যদি পৃথিবীর সমস্ত কুকুর মুখ করে ঘেউ ঘেউ করে, এতে চাঁদের কিছু যায় আসে নাকি? কথা বলছে না তো? কিচ্ছু হবে না, চাঁদের কোনো আসরই পড়বে না। আর মানবরূপী কুকুর যারা আছে তাদেরও জেনে লিয়া দরকার, আকাশের চাঁদটাও হলো নূর নবীর গোলাম। গোলামের পিছনে যদি সমস্ত পৃথিবীর কুকুর ডেকে ডেকে যদি কিছু না আসর পরে, ওই চাঁদ তো নবীর গোলাম। তাহলে মানব নবী কুকুর গুণ আমার নবীর বিরুদ্ধে যতই বলুক না কেন, আমার নবীর কোনো কিছুই আসর করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। কিন্তু আমরা গোলাম তো নবীর, আমাদের তো একটা দায়িত্ব আছে গোলামির ইজহার করা, প্রকাশ করা, প্রেমের প্রমাণ দেওয়া দরকার আছে না? নাই? তাই একটু কথা বলছি নবীর হয়ে। আর এটা জেনে রাখবেন, হালুয়া রুটি খাবার ওয়াজ আলাদা হয়, আর নবীর হয়ে লড়াই করার ওয়াজ আলাদা হয়। হালুয়া রুটি খেয়ে ওয়াজ, এ ওয়াজ সবার কাছে ভালো, এর দুশমন থাকে না।
আর নবী পাকের পক্ষে দাঁড়িয়ে কথা বললেই কিন্তু দুই ধরনের দুশমন। আর এই দুশমন ছোট ভাববেন না, বড় বড় হুকুমারানরা দুশমন হয়ে যায়। সে হতে পারে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, স্পেন, রাশিয়া, ব্রাজিল, আজকের দিনে তো আবার ইসরায়েল, এরকম বড় বড় সব দুশমন তার হয়ে যাবে। এটা ছোটখাটো ব্যাপার নয়, কেন পৃথিবীর সব থেকে হাই লেভেলের পক্ষে তুমি দাঁড়িয়েছো, তাই তোমার দুশমনটা পৃথিবীর হাই লেভেল লোকেরা হবে। কিছু বুঝছেন না, বুঝছেন না? তাহলে বলুন, নবী পাকের পক্ষে দাঁড়াবেন না দাঁড়াবেন না? দাঁড়ালে তো দুশমন বাড়বে, দুশমন বাড়বে। কি করবেন বলবেন না? কি করবেন? দুশমন তো বাড়বে। দুশমন বাড়লে দুশমন কি করতে পারে ভাই? তো দুশমনের হাতে জান আছে নাকি মেরে ফেলবে? লোক বলে মেরে ফেলবে, সস্তা জানো। কোন মানুষ যদি নিজের চেষ্টা করে আমি মরবো, তাও মরতে পারে না। কথা বুঝছেন না? বুঝছেন না? কেন? জানটা তোমারও হুকুম চলে না। 10 তলা থেকে পড়েও বেঁচে গেছে। কথা বুঝে আসছে না? কেন? ও শরীরে যে জান আছে ওটা না বেরোনো পর্যন্ত মরণ নয় তো। ওটা কারো কথাই চলে না, ওটা যিনি দিয়েছে সেই আল্লাহর ইশারায় চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে প্যার করুন, নবীকে ভালোবাসুন। যারা মহব্বত করেছে তাদের থেকে শিক্ষা নেন, কি মহব্বত করেছে। আর মহব্বত করলেই বাপ ঝড় আসবে, ঝড় আসবে। আল্লাহ নবী সাহাবাদের জীবন আদর্শ দেখুন, কত জুলুম অত্যাচার হয়েছিল, কি জন্য হয়েছিল। তারা আবু জেহেল উতবা সাইবাকে ছেড়ে দিয়ে আমার রাসূলুল্লাহকে মহব্বত করে নিয়েছিল, আমার নবী পাককে আপন করে নিয়েছিল, আমার নবীর হায় হ্যাঁ বলেছিল, আমার নবীর নাই না বলেছিল। আর ইসলাম কাকে বলে? আমার নবীর উঠা বসা, আমার নবীর চাল চলন, আমার নবীর কথাবার্তা, আমার নবীর আদেশ নিষেধ, আমার নবী যা করেছে ওটাই তো ইসলাম। আমার নবী যেটা করতে নিষেধ করেছে ওটা ছেড়ে দিয়া তো ইসলাম। আল্লাহ কোরআনে তো এটাই বলতে লেগেছে, মাতা কুমর রাসূল ফাগযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ বিশ্বের মানুষেরা, আমি তোমাদের স্রষ্টা, তোমাদের রব, তোমাদের মালিক আল্লাহ। আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার মুহাম্মদ রাসূল যা দিচ্ছে মেনে নাও, যা ছাড়তে বলেছে ছেড়ে দাও। নবী যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। তার আগে যে আয়াতটা দিয়ে শুরু করেছিলাম, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে কি জন্য? একমাত্র কারণ, ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাকের দাসত্ব করার জন্য। আমার মালিক আল্লাহ, আপনার দাসত্ব ডাকি। আমার আল্লাহ বলছে মডেলকে ফলো করো, নবী যা করছে করো, নবী যা ছাড়তে বলেছে ছাড়ো, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও, নবী যা আদেশ দিয়েছে ধরে নাও। এটাই হবে আমি আল্লাহ আমার দাসত্ব। যে যত বেশি নবীর নকশা কদমে চলবে, সে তত বেশি আমার দাসত্ব করবে। মনে রাখবে, আমার কাছে কার কত টাকা আছে সে সম্মান বেশি পাবে তা নয়, কে কত সুন্দর দেখতে সে সম্মান পাবে তা নয়। কেননা সবকিছুই তো আমি দিয়েছি, আমি দিয়েছি, আমি দিয়েছি। হতে পারে আমেরিকার প্রেসিডেন্ট, আমি তো তাকে বানিয়েছি। হতে পারে হিন্দুস্তানের বাদশা প্রেসিডেন্ট, আমি তো তাকে দিয়েছি। কিন্তু মনে রাখবে, আমার কাছে সে তত বেশি প্রিয় যে যত বেশি আমার দাসত্ব করবে। আরো জোরে বলুন সুবহান। এজন্য তো আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় আমার রাসূল। কেন? আমার নবীর মতো কোন নবীরাও আল্লাহর দাসত্ব করতে, জোরে বলবেন না? আমার নবী আল্লাহর এত দাসত্ব করেছে, এত খুশি করেছে আল্লাহকে, কোন নবীরাও আমার নবীর মতো করতে পারে না। এজন্য সমস্ত নবীদের থেকেও আমার নবী আল্লাহর কাছে বেশি প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ আগে পিছুর ডায়ে বায়ে সব কিছুর খবর জানেন না, জানেন না। সেইভাবেই তো তৈরি করেছে আমার নবীকে, যে আপনার মোকাবেলায় কেউ আসতে পারবে না। আমি সেইভাবেই আপনাকে বানাবো। আজকে সমাজের বুকে একটা কথা চলে না, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি লিখতে পড়তে জানেন না। এটা কথা চলছে। এই কথাটা যখন অমুসলিমরা বলবে মুহাম্মদ, এখন টিভিতে ডিবেট হয় না, হয় না?
মুসলমানদের নেতা, মুসলমানদের নবী মোহাম্মদ মূর্খ ছিল, তখন তো আবার আন্দোলন হবে, আন্দোলন হবে না? কিন্তু তোমার আমার গ্রামে যখন দাড়িওয়ালা টুপিওয়ালা গুলো এসে বলছে মোহাম্মদ লিখতে পড়তে জানতো না, নিরক্ষর ছিল, ওই আন্দোলন হয় না? কথা কিছু মাথায় ঢুকছে না? এই আমার কথায় অসুবিধা হচ্ছে পিছনের ভাইদের। আমি কাউকে জোর করে ধরে বসাইনি বাপ, আল্লাহ আপনাদের ঘরে নিয়ে এসেছেন, আল্লাহ আপনাদের ঘরে নিয়ে এসেছেন। আজকের দিনে নিজের বাচ্চাকে বাপ বসিয়ে রাখতে পারে না, রাখে? এত মানুষ আমি যেখানে যাই সেখানে গিয়ে বসে, এটা আব্বাস সিদ্দিকীর কৃতিত্ব নয়। বাপ নিজের ছেলেকে বসিয়ে রাখতে পারে না, এই বস, বসবে, কিছুক্ষণ পর পালিয়ে যাবে। সেই রকম একটা জায়গায় যেখানেই যায় 100-র মধ্যে 90-95টা বা যুবক। এটা কি আব্বাস সিদ্দিকীর কৃতিত্ব? না, এসব আমিন আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর গোলামির ফল আল্লাহ তোমাদেরকে হাজির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি বলে যাচ্ছি, আজকে যখন দাড়ি রেখে টুপি পরে মাওলানা সেজে, বক্তা সেজে, মুফতি সেজে আমার নূর নবীকে নিরক্ষর বলছে, লিখতে পড়তে জানে না বলছে, তখন আন্দোলন হয়নি। এই কথাটাকে নিয়ে যখন কাল অমুসলিমরা ডিবেটে বলবে যে মুসলমানদের নবী মূর্খ ছিল, তখন আন্দোলন হবে না? নিরক্ষর মানে লিখতে পড়তে জানে না মানে কি মূর্খ তো নাই? কথা বুঝছো না? বোঝো না? আরে ভাষা ঠিক করে বলো আমার নবীর শানে। তুমি একটু বলো না, খুলে বলো না যে আমার নবী কি আল্লাহ এমন ইলম দিয়েছিলেন যে ইলমের কারণে নবী কোনোদিন ভুলতেন না, তাই নবীর লেখার প্রয়োজনও হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু খুলে বলো। আমার নবী আমার লিখে কেন? এই জলসাটা লেখা ছিল না? ছিল না? কেন? কবে কোন তারিখে কোন তাই জলসা আমরা ভুলে যাই। আপনি খাতা হিসাব লিখে রাখেন না? রাখেন না? পড়াশোনা করার পর লেখেন না? লেখেন না? কেন ভুলে যাই আমরা? ভুলে যারা যায় তাদের জন্য লিখে রাখতে হয়। প্রতিটা মানুষ ভুলে যায়, তাই প্রত্যেকটা মানুষকে লিখতে হয়। একমাত্র একটা ব্যক্তি যিনাকে আল্লাহ কোরআনে বলছে আমি আপনাকে এমন ইলম দেব, কেন সবাই শিখেছি দুনিয়ায় একে অপরের কাছ থেকে, মানুষের কাছ থেকে, আর আমার নূর নবী শিখেছে স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহর থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকের উস্তাদ মানুষ, আর আমার নূর নবীর উস্তাদ স্বয়ং আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন হাবিব আমি আপনাকে এমন ইলম দেব যে জ্ঞান কোনোদিন আপনি ভুলবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তা ভুলবেন না যখন লিখার প্রয়োজন কি? তাই নবী লিখতেন, কিন্তু লিখতে জানতেন না, এটা বলছেন। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? আর একটা কারণে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ লিখতে নিষেধ করেছিলেন, রুকে রেখেছিলেন। কেন? সমাজের বুকে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবের মতো সব মুনাফিক আছেন না? নাই? জালিম প্রোপাগান্ডা শুরু করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে কোরআন লিখেছে, তাই আপনি এই লেখাটাকে স্টপ রাখুন, সেখানে লিখবেন না, আপনি বন্ধ রাখুন। তো সেইটাকে খুলে বলা দরকার আছে না? আপনি বলে দিলেন নিরক্ষর, আপনি বলে দিলেন মূর্খ, নাউযুবিল্লাহ মিন জালিক। লিখা পড়ার জ্ঞান ছিল না, অক্ষর জ্ঞান ছিল না, তো এটাকে নিয়ে তো মুসলিমরা কালকে বলবে। এই যে আজকে বিভিন্ন জায়গায় কার্টুন তৈরি হচ্ছে, ফটো হচ্ছে, আন্দোলন হচ্ছে না? আরে এই কার্টুন, এই ফটো তো প্রথম কোন মুসলমান করে? খোঁজ নিয়ে দেখো না, খোঁজ নিয়ে দেখো। আমার নবীর উম্মত দাবিদার কিছুদিন আগে মুহররম চলে গেল না, হযরতে খাতুনে জান্নাত ফাতেমা হুজুর আর হযরত আলী হুজুরের ফটো তৈরি করেছে না? করে না? দেখেছিল সোশ্যাল মিডিয়ায়? তাহলে কালকে এইটা গেলে যখন অমুসলিমরা বলবে তখন তো আন্দোলন হবে। তাহলে সবথেকে বেশি গাদ্দার কারা? বলুন। আমার কওমের মধ্যে যারা মুনাফিক আছে তারা সবথেকে বড় গাদ্দার। সেইগুলোকে চিনতে হবে না? কি গো যুবকরা, এদের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে না? আল্লাহ নবী 63 বছরের জিন্দেগি থেকে দুনিয়া জমিন থেকে চলে যাচ্ছে।
আখিরাতের জমিনে নবী আমার রওনা দিতে লেগেছে। এ যুবক কত ভালোবেসেছে তোমাকে আমাকে, এত আপন দুনিয়া জমিনে কেউ আসেনি আর আসবে না। তোমার মা যেখানে তোমায় ভুলে যাবে, তোমার বাপ যেখানে ভুলে যাবে, তোমার পীর তোমার মুর্শিদ যেখানে ভুলে যাবে, সেখানে নূর নবী তোমাকে কিন্তু ভুলবে না। এটা অস্বীকার করার কোনো জায়গা নাই। আল্লাহ নবী নূর নবী দয়া নবীর মতো মহব্বত তোমাকে আমাকে যে দিয়েছে দ্বিতীয় কেউ দিতে পারেনি। নবী আমার দুনিয়া জমিন থেকে চলে যাবে। আল্লাহ নবী ইন্তেকালের বিছানায় শুয়ে আছে। হযরতে আজরাইল চলে আসলো, আমার নবী পাকের জিসম মুবারকের উপরে হাত দিল, সিনা মুবারকের মধ্যে হাত দিল। যখনই হাতটা দিয়েছে আল্লাহ নবী বলতে লেগেছে, আজরাইল তুমি আমার বুকের উপরে পাহাড় কেন চাপিয়ে দিলে? আল্লাহ নবীকে ওই সময় হযরতে আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যত মানুষের জান কবজ করেছি এত আদবের সাথে এত আস্তে আস্তে কারো সঙ্গে করি না, কারণ আপনি আমারও নবী। আপনার সঙ্গে কোনো বিয়াদবি হয়ে গেলে আমাকে আল্লাহ বাঁচাবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সব থেকে আসান ভাবে সব থেকে আদবের সঙ্গে আপনার সিনায় হাত রেখেছি, জানটা আপনার কবজ করতে লেগেছে। ওই সময় আল্লাহ নবী যে শুনলো এত আস্তে এত আসান ভাবে কারো করি না, আল্লাহ নবী নূরে চোখ দিয়ে পানি এসে গেল। এ যুবক একবার ভাবো তো দেখি, কার জন্য তোমাকে ডাকছি, কাকে পিয়ার করতে বলছি, কার জন্য তোমাকে দাঁড়াতে বলছি, কার দিনের পাহারাদার তোমাকে হতে বলছি। নিজের জীবনটাকে তুমি দুনিয়ার বেঈমান নেতাদের জন্য কাটিয়ে দিলে, দুনিয়ার পেটের জন্য কাটিয়ে দিলে, দুনিয়ার জিন্দেগির জন্য কাটিয়ে দিলে, কিন্তু এক অংশ কি তুমি তোমার রাসূলুল্লাহর জন্য দিতে পারলে না? যে নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে, এখনো রওজা মোবারকে তোমার আমার নাজাতের জন্য কাঁদছে। আরো জোরে বলুন সুবহান। এ নওজোয়ান তরুণেরা বোঝো বোঝো, আমার নবী পাকের পক্ষে থাকলেও মৃত্যু হবে, নবী পাক থেকে সরে গেলেও মৃত্যু হবে। নবী পাকের পক্ষে থাকলেও ইন্তেকাল করবে, মৃত্যু হবে। নবী পাকের বিরোধীদের সঙ্গে থাকলেও মরণ হবে। মরণ থেকে কেউ রেহাই পাবে না। আর কিভাবে মরণ হবে? তোমার যেভাবে লেখা আছে, নবীর পক্ষে থাকলেই যে মরণটা কষ্ট করে হবে তা নয়। আমার নবী পাকের একজন সাহাবী ছিলেন হযরত খালিদ বিন ওলীদ, তিনার নাম 120টা বা 125টা আমার নবীর পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। 120 বা 25টা লড়াইয়ের মধ্যে হযরত খালিদ বিন ওলীদ ঘর থেকে যখন রওনা দিত আর জবানে বলতো, আল্লাহ আমি খালিদের কি নসিবে হবে না? আপনার হাবিবের জন্য আপনার জন্য লড়াই করতে করতে জালিমদের বল্লমে রাখাতে, জালিমদের তীরেতে, জালিমদের তরবারে রাখাতে আমি খালিদ যুদ্ধের ময়দানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে শহীদ হয়ে যাব। এই সম্মানী মর্যাদাকে আমি খালিদ বিন ওলীদ পাবো না, এইভাবে প্রতিটা দিন আশা করে যেত। কিন্তু খালিদ বিন ওলীদ প্রতিটা লড়াইয়ের ময়দানে যেত। আল্লাহ বা খালিদ বিন ওলীদের হাতেতে 125টা লড়াই করেছিল, 125টাতে খালিদ বিন ওলীদের নেতৃত্বে আল্লাহ বা খালিদ বিন ওলীদকে বিজয় দান করে দিয়েছে। কিন্তু খালিদ বিন ওলীদ কোন লড়াইয়ের ময়দানে শহীদ হয়ে যায় না। একদিন বিছানায় শুয়ে রয়েছে, ইন্তেকালের সময় নিকটবর্তী হয়েছে। স্ত্রীকে বলতে লেগেছে, আমার প্রাণের স্ত্রী, আমার শরীরটাকে তুমি খুলে খুলে দেখো, চেক করে দেখো, কোন একটা জায়গায় এমন রয়েছে যেখানে তরোয়াল বা তীর বল্লমের কোনো ছুরির আঘাত নাই। স্ত্রী খুলে খুলে চেক করতে লেগেছে, প্রতিটা শরীরের প্রতিটা জায়গাতে তীর বল্লম ছুরির আঘাত রয়েছে। কিন্তু খালিদ বিন ওলীদ চোখ ভরা পানি নিয়ে বলছে, আমি কেন পেলাম না? এটা আমার বড় দুঃখ লাগছে। ওই সময় স্ত্রী বলতে লেগেছে, আপনার নাম হলো সাইফুল্লাহ, আল্লাহর তরোয়াল। পৃথিবীর কোন মা এমন সন্তানকে জন্ম দেয়নি আর দেবে না যে আল্লাহর তরোয়ালকে টুকরো করতে পারবে। তবে জেনে রাখেন, আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দিয়ে দেবে।
আল্লাহু আকবার। তাহলে হুজুরের পক্ষে থাকলেই যে বেউজ্জতি মানে কষ্টের মৃত্যু হবে তা না, ওটা নসিবের ব্যাপার। কথা মাথায় ঢুকছে? কিন্তু যারা হুজুরের পক্ষে দাঁড়িয়ে মরবে তারা দুনিয়া আখিরাতের বীরত্বের সম্মান পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো না খালিদ বিন ওয়ালিদের কথা 1450 বছর পর আব্বাস সিদ্দিকীকে এখনো বলতে হচ্ছে এবং সম্মানের সাথে। আমি নবীর বংশের সন্তান, শুনছেন তো নাকি? আমি যদি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সম্বন্ধে যাররা পরিমাণ চুঁচা করে ফেলি, আমি ইসলাম থেকে বাদ পড়ে যাব। শুনছেন বাপ? কিসের জন্য এত সম্মান হুজুরের? আমার নবীর গোলাম ছিল, আমার নবীর পেয়ারা ছিল, নবীকে ভালোবাসতো, চোখ খুলতো নবীর জন্য, বন্ধ করতো নবীর জন্য, হাঁটতো নবীর জন্য, বসতো নবীর জন্য, রুখতো নবীর জন্য, চলতো নবীর জন্য, জিন্দেগীর প্রতিটা নিঃশ্বাস টেনেছে নবীর জন্য, ছাড়েছে নবীর জন্য। তাই শানওয়ালা। হে যুবক, তুমি কি তোমার গ্রামে নবীর পাহারাদার হবে না? নবীর দিনকে আজকে যে যেদিক দিয়ে খুশি নুচে নুচে ছিঁড়তে চাইছে, তোমার কি দিল কাঁদে না? আমার নবী সেই রেখে যাওয়া কষ্টের ইসলাম, আমার নবী সেই 63 বছরের জিন্দেগি, যে জিন্দেগিতে নবী কখনো পাহাড়ে কাটিয়েছে, পাতা ফলমূলকে জীবন ধারণ করেছে, কখনো উহুদের ময়দানে দন্দে মুবারক শহীদের রক্ত জারি হয়েছে, কখনো আমার নবী সিজদায় পড়েছে, পিঠে পচা ভুঁড়ি দুম্বা ফেলে দিয়েছে, কখনো আমার নবীকে হিজরত করে ইয়াসরিব মদিনায় চলে যেতে হয়েছে। কত কষ্ট করে এই ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে, ইনসানিয়ত প্রতিষ্ঠিত হয়েছে। নামাজ ব্যক্তি জীবনের ইবাদত, প্রত্যেকটা মানুষকে নামাজ পড়তেই হবে, কোনো ভাবে ছাড় নাই। আর যে নামাজ ইচ্ছা করে ছাড়ে, আমার মনে হয় না এর মধ্যে মনুষ্যত্ব আছে। কারণ তার বিবেককে বোঝানো দরকার যে আমাকে এত কিছু দিল, সে তো ডেলি 5 বার আমাকে বলেছে আমার ঘরে আয়, বা যদি ঘরে না আসতে পারিস, জমিনকে আল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য মসজিদ করেছে, তুই কারবারে হোক, যেখানে আছিস সেখানে হোক, আমাকে সিজদা দে। এটা ব্যক্তিগত। কিন্তু আমার নবীর ইসলাম কাকে বলে? অন্যায় মিটিয়ে ন্যায় প্রতিষ্ঠিত করা, এতিমকে সাহারা দেওয়া, বিধবার উপর পাশে দাঁড়ানো, গরিবের পাশে দাঁড়ানো, অত্যাচার বন্ধ করা, জুলুম বন্ধ করা, লুট, সুদ, ঘুষ, ধোঁকা। কি মুখ দেখাবে কিয়ামতের দিন? কি মুখ দেখাবে? একটু হলেও তো আগিয়ে আসো। একটু সরে সরে আসা যাবে? একটু সরে সরে আসা যাবে না? দেখো না, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তাড়াতাড়ি, দেরি করুন, অনেক কিছু কথা বলবো। আর যাদের বিবেক লাগবে রাস্তা থেকে নেমে আসো, জায়গা যদি ফাঁকা হয়ে যায়। সরে সরে আসেন, সরে সরে আসেন, যে যেখানে আছে সামনে ফাঁকা জায়গা পূরণ করুন। এই বাবু সরে আসো, তাড়াতাড়ি আসো। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। जोरे बोलून ना सुभान अल्लाह, आरो जोरे बोलून सुभान अल्लाह। नारी दिबे, नारी दिबे। সবাই আমার সঙ্গে আমি বলবো লব্বাইক, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ। হাত তুলে বলুন লব্বাইক, 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 লব্বাইক। ইয়া রাসূলুল্লাহ বললে শিরক হবে নাকি? এরকমও তো শোনা যায় যে নবীকে নাকি ডাকা যাবে না। হায় রে কপাল। নবীর থেকে চাওয়াও যায়, ডাকাও যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে খোদা জেনে ডাকা, খোদা জেনে চাওয়া হারাম সেরে। কিছু বুঝতে পারলেন? নবীকে নবী জেনে চাওয়া, নবী জেনে ডাকা জায়েজ। যে নবীর ক্ষমতা আল্লাহ দিয়েছে, নবীর কাছে চাইলে নবী দিতে পারবে। ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই নিয়েতে নবী জেনে চাওয়া, নবী জেনে ডাকা জায়েজ।
আর নবীকে কেউ যদি খোদা জেনে ডাকে, খোদা জেনে চায়, খোদা মেনে, তাহলে শিরক হয়ে গেল, কাফের হয়ে গেল। কথা মাথায় ঢুকলো? মায়ের কাছে চাইছে, সমস্যা নেই, মাকে ডাকছে, সমস্যা নেই। কথা কিছু মাথায়, মায়ের কাছে বলে না, বলে না, মা খেতে দেন, খাবার মালিককে, মাকে বলেন কেন? প্রত্যেকটা মানুষ জানে খাবার মালিক আল্লাহ, কিন্তু মা আমার সংসারের তিনি গার্জেন, তার কাছে বলা মানে তার কাছে আল্লাহ যেটা মওজুদ করেছে সেটা দেবে। কথা মাথায় ঢুকছে? এই জন্য মুমিন যখন এই কথা বলে শিরক হয় না। কিন্তু আজ আমাদেরকে নবীকে ঘাবড়ে দিচ্ছে না, দেয় না, নবী ছেলে। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। দিলে কষ্ট হচ্ছে, দুঃখ ব্যথা, সংসার জীবন হোক কারবার, নবীর উপরে দরুদ পড়ো, নবীর নাম লাও, অর্থাৎ দরুদ পড়ো, দেখবে দুঃখ কষ্ট আল্লাহ মিটিয়ে দেবে। জোরে বলবে সুবহানাল্লাহ। যদি ভাত খেলে, আপেল খেলে, খাবার খেলে যদি পেট ভরতে পারে, মন শান্তি হতে পারে, আরে সব তৈরি হয়েছে যে নামের খাতিরে, সেই নাম নিলে অন্তরে শান্তি হবে না? কথা মাথায় ঢুকছে? কোথায় আমাদের কারো সরাচ্ছে বুঝতে পারছেন তো? নবীকে ধরুন, নবীকে ধরুন, নবীকে ধরুন। দাওয়াত করবেন কি না করবেন পরের কথা। এসেছি যখন একটু হুজুরকে কথা বলবো, অসুবিধা হচ্ছে? বাকি আরো যতক্ষণ থাকবো হুজুরের কথা বলবো, শুনবেন? फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है, ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है, जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है। যখন কেউ আপনজন চলে যায়, বাপ হোক, মা হোক, পরিবার হোক, ভাই হোক, দেখবেন হুজুরের কথা মনে পড়ে যে আমার হুজুরের আব্বা ছিল না, চলে গিয়েছিল, হুজুরের আম্মা চলে গিয়েছিল, মনে সান্ত্বনা আছে, তাই না? খিদা লাগলে যদি না খেতে পায়, মন সান্ত্বনা হয়, আরে হুজুর 3 দিন পেটে পাথর বেঁধেছিল, আমার না একবার হয় না। এই হুজুর আসে মনের মধ্যে, এটা তো মুমিনের লক্ষণ। আর হুজুর যার মধ্যে নেই, অমনি সে হারাম খাবার ধান্দা করে, কাজ ঝেড়ে খাবো, কাজ চুরি করে খাবো, এইদিকে মন চলে যায়, ঠকে যায়। আর যার মধ্যে হুজুর আছে, বিপদে পড়লেই, কষ্ট আসলেই হুজুরের কথা ইয়াদ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ए दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है, जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है, फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। किसी का दिल दुखाओ ना, सताओ खल्क बारी को, किसी का दिल दुखाओ ना, सताओ खल्क बारी को, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है, फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला
মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা বাপেরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী তোমাকে আমাকে কতটা ভালোবেসেছে সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে আজ রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছে আল্লাহ নবী সশরীরে জিন্দা রয়েছে যেটা তোমার আমার খবরিতে আসবে না যেটা তোমার আমার মেমোরিতে আসবে না কেন তোমার আমার মেমোরি বড় অল্প এ যুবকেরা তরুণেরা শহীদানদিরকে আল্লাহ কোরআনে বলেছে জিন্দা এবং তারা কেমন জিন্দা তোমরা তা জানো না তাদেরকে আল্লাহ রিজিক দিয়ে থাকে শহীদান কাদেরকে বলা হয় যারা আমার নবীর দ্বীনের রাস্তায় নিজেকে কুরবান করে দিয়েছে নবীর দ্বীনের রাস্তায় যারা কুরবান হয়ে যায় তাদেরকে শহীদ বলা হয় শহীদ যদি চিন্তা হতে পারে তাদের কবরে যদি রিজিক হতে পারে যার কদমে কুরবান হওয়ার জন্য জিন্দা হতে পারে সেই নবী পাক তাহলে কিভাবে জিন্দা রয়েছে এ যুবকেরা তরুণীরা বাপেরা এ নবী পাকের প্রেমিকেরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন তাবী ছিলেন এমন সময় দেখা যায় এই যে যখন মদিনা নববী শরীফের উপরে হামলা করেছিল ওই সাহাবীটা আমার নবী পাকে রওজা মুবারকের ভেতরে প্রবেশ করে দিয়ে নিজের জানকে বাঁচাবার জন্য লুকিয়ে যায় এই যে 3 দিন মদিনা নববী শরীফকে বন্দী করে রেখেছিল 3 দিন নামাজকে বন্ধ করে দিয়েছিল মদিনার আযান ইকামতকে বন্ধ করে দিয়েছিল যখন কারবালার আলোচনা হবে বিস্তারিত হবে এখন যেটা বলতে চাইছি এই যুবকেরা 3 দিন পরে যখন এজিদের সৈন্যবাহিনী সরে যায় ওই সাহাবীটা বাইরে বেরিয়ে বলেছিল হে নবীর অনুসারীরা নবীর প্রেমিকেরা শুনে রেখে দাও 3 দিন মদিনা নববী শরীফের আযান ইকামত নামাজ বন্ধ ছিল ঠিকই কিন্তু আমি নবী পাকের রওজা মুবারকের ভেতর থেকে প্রতিটা ওয়াক্তে নামাজ আযান ইকামতের আওয়াজ ভেসে আসতো আরো জোরে বলুন সুবহান সেই নবীর গোলাম বানিয়ে দাও যতদিন বাঁচবে বাকি জীবনটা আমার রাসূলুল্লাহর পাহারাদার হয়ে যাও আমার নবীর দ্বীনের পাহারাদার হয়ে যাও আমার নবী পাকের পক্ষে দাঁড়িয়ে যাও মৃত্যু অবশ্যই একদিন আসবে তবে আমার নবীর পক্ষে দাঁড়িয়ে যদি মরণ তোমার নসিবে হয় এই মরণটা কত সুন্দর না হবে জান বেরোতে দেরি হবে তার আগে আল্লাহ তোমাকে জান্নাতটা দেখিয়ে দেবে এ নবীর গোলাম তুই নবী করেছি নবীর দ্বীনের পাহারাদার হয়েছিলি নবী রাসূলুল্লাহ জন্য তুই কথা বলেছিলি আমি আল্লাহ তোর ঠিকানা এটা বানিয়ে দিলাম তুমি কতটা না কামিয়াবি হয়ে যাবে নাই তুমি মারা যাবে লোক মুসলমান মনে করে জানাজা তো দিয়ে আসবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নাখরুজুকুম তারাতান উখরা বলে মাটি তো দিয়ে আসবে কিন্তু জানো ওই কবরের জমিনে জাহান্নামের একটা গর্ত হবে 99টা সাপ হবে কতটা না খারাপ হয়ে যাবে এই মরণটা এই যুবককে আল্লাহ তো পরীক্ষার জন্য একটা জান দিয়েছে আমার নবী সাহাবারা যখন নবী পাকের জন্য জান দিত রাসূলুল্লাহর জন্য নিজেকে কুরবান করে দিত ওই সময় অন্য ভাইরা যখন জিজ্ঞাসা করত ভাই এখন আপনি কি রকম লাগছে নিজেকে ওই সময় সাহাবা হুজুররা বলতেন আরে নবীকে আল্লাহ পাক আমায় একটা জান দিয়েছে ওই জানটা নবীর জন্য দিয়ে দিলা আল্লাহ যদি আমাকে 1000টা জান দিত জিন্দা করত 1000 বার জান দিত আমি আমার রাসূলুল্লাহর জন্য 1000টা জানকে কুরবান করে দিতাম আল্লাহু আকবার আমি জানি এগুলো ভালোবাসার নিদর্শন তাকবীর দিচ্ছেন মহব্বতে দিচ্ছেন কেন আমার নবীর কথা শুনে আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আপনি কত মহান কত বড় যে আপনি আপনার হাবিবকে কত শান ওয়ালা বানিয়েছেন তাই তো তাকবীর দিচ্ছি আল্লাহু আকবার বানানে ওয়ালার তারিফ করছি যে আপনি সবথেকে বড় যিনি রাসূলকে এত শান ওয়ালা বানিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ তো বাপ জান আমার কিন্তু সময়ও তো কম তাই একটু ছোট ছোট করে বলছি আমার নবী পাককে ভালোবাসেন আশরাফুল মাখলুকাত আমরা মানুষ চাঁদের থেকেও দামি ঠিক তো নাকি
আল্লাহ পাক মানুষকে চাঁদের থেকেও সম্মানিত করেছে, সূর্যের থেকেও সম্মানিত করেছে, এমনকি ফেরেশতাদের থেকেও শ্রেষ্ঠ মানুষ। পয়দা সূত্রে সে মুসলিম ঘরে জন্ম হোক, অমুসলিম ঘরে জন্ম হোক, আল্লাহ সবাইকে শ্রেষ্ঠ করে পাঠায়। দুনিয়ার কাদামাটিতে যে জড়িয়ে গিয়ে নিকৃষ্ট হয়েছে তাকে আল্লাহ বলেছে চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট। আর দুনিয়ায় থেকে কাদামাটি যে লাগাই না, নবীর প্রেম ভালোবাসা লাগিয়ে গেছে, আল্লাহ তাকে শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়ে জান্নাতে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শ্রেষ্ঠ মানুষ জন্ম হয়, কথা মাথায় ঢুকলো? কিন্তু হায় হায় হায়, চাঁদও সে ঘোষণা দিচ্ছে, হায় রে মানুষ, আমার নবী যখন আজমাতের উপরে, শানের উপরে, মর্যাদার উপরে প্রশ্ন উঠে যায়, তখন আমি নিজেকে দুটুকরো করে দেন নবীর গোলামের প্রমাণ দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তোমরা কি করছো? চাঁদ আমাদেরকে জিজ্ঞেস করছে, করছে না করছে না? জিজ্ঞেস করছে। চাঁদও আমার রাসূলের গোলাম, তাই তো নাকি? যখন আমার নবীর আজমাত, নবীর প্রেম মহব্বতের উপরে, নবীর মাকামের উপরে, নবীর সম্মানের উপরে প্রশ্ন দাঁড়ায়, নবুয়তের উপরে যখন প্রশ্ন দাঁড়ায়, তখন চাঁদ নিজের কষ্ট দেখেনে, সে নিজেকে দুটুকরো করেছে। আমায় কেউ দুটুকরো করলো, এটা আলাদা কষ্ট, নিজে থেকে করা আরো বেশি কষ্ট, ঠিক তো নাকি? চাঁদ কিন্তু নিজে থেকে নিজেকে দুটুকরো করেছে, জানেন না? আবু জেহেল বারবার চেষ্টা করেছে আমার নবীকে অপমান করতে, নবীকে মিথ্যা প্রমাণ করতে, নবীকে জাদুকর বানাতে, নবীকে ঝুকাবাজ বানাতে, ঝুটাবাজ বানাতে। কেন? যদি একবার বানানো যায় তাহলে আমার ভণ্ডমির ধর্মটা টিকে যাবে। শুনছেন তো নাকি? আজও পৃথিবী জুড়ে হাজারো লোক চেষ্টা করছে, যারা নতুন নতুন করে ভণ্ডমির দোকান খুলেছে, তারা হাজারো চেষ্টা করছে যেমন করে হোক মুহাম্মদ রাসূল অর্থাৎ ইসলামের মেসেঞ্জার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মেসেঞ্জার মুহাম্মদ রাসূলকে একবার যদি মিথ্যা বানানো যায়, তার চরিত্রে যদি দাগ লাগানো যায়, তার ক্যারেক্টারে যদি দাগ লাগানো যায়, তার পরিবারদের ক্যারেক্টারে দাগ লাগানো যায়, তাহলে আমাদেরও দোকানের খদ্দের যে পালাচ্ছে ওটাকে রুকে দিবা। এই মাথায় ঢুকছে তো নাকি? না বেকার বকছি আমি? চেষ্টা চালাচ্ছে না, চালাই না? কিন্তু সেদিন যখন রাসূলকে মিথ্যা বানাতে চেয়েছিল আবু জেহেল, 1 তারিখে পৃথিবী বিখ্যাত এক জাদুকর হাবিব ইয়ামানি তার নাম, একটু ঘটনাটা বলবো, অসুবিধা হচ্ছে, আমি সবাইকে জিজ্ঞেস করছি, শুনতে কারা চাইছেন একটু সাক্ষী দেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। হাবিব ইয়ামানি, ইয়ামানে বাড়ি। আবু জেহেল হাজারো চেষ্টা করে পারেনি, লাস্টে হাবিব ইয়ামানিকে ডাক দিয়ে চিঠি করেছে যে হাবিব ইয়ামানি, তুমি আমার ভাই হও, তুমিও ভণ্ডমি করে জাদু করা মানে তো বদমি নাকি করো, আর আমিও তো করে বেড়াই, কিন্তু মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে রাসূলও বলে সাল্লাল্লাহু বলে, আমি বলছি মুহাম্মদ শুধু বলেছে, কিন্তু আমি তো হয়ে বলতে পারছি না। কেন? আমার নবীর নাম আল্লাহ লাইনে লিয়েছে, আল্লাহ লিয়েছে নাকি? আল্লাহ ইয়া মুসা, ইয়া ইব্রাহিম, ইয়া ইসহাক, ইয়া ইসমাঈল, ইয়া ইয়াকুব নাম লিয়েছে, আমার নবীর কিন্তু নাম আল্লাহ লাইনে। যখনই লিয়েছে শান ওয়ালা, তোহা, ইয়াসিন, মুজাম্মিল, মুদাসসির, আর যদিও রাসূল বলতে মুহাম্মদ বলতে হয়েছে, মুহাম্মাদুর রাসূল বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আজকে কিভাবে নবীর নাম লিখছি? আবার কিছু বক্তা বেরিয়েছে মুহাম্মদ সাহেব, কত বড় অমানুষীরা, আর এদের ঘরে সব দাওয়াত করে আমরা আবার হই হই করি। অনেক মুসলমান খারাপ লিখছেন, বাঁচাবার চেষ্টা করছি। বাপ ও আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস, আমার দিনকে দিন দুশমন বাড়ছে বলে ভাববেন না আব্বাস সিদ্দিকীকে আল্লাহ ঘরে বসিয়ে রেখেছে। না, আমাকে রোজই আল্লাহ তার বন্ধুর কথা বলাবার জন্য মাহফিলে নিয়ে যায়, আর রোজই যেখানে যায় হাজারো মানুষকে আল্লাহ জড়ো করে দেয়। এই জড়ো করে দিলাম, এবার তোমার বন্ধুর কথা বল, এই সুযোগটা আল্লাহ করিয়ে দেয়। বলুন আলহামদুলিল্লাহ। আমি জানি আমার প্রচুর দুশমন, তারপরেও আমার আল্লাহ আমাকে বসিয়ে রাখেন। আমি জানি আমার জলসায় বাধা হয়, আমার জলসায় থানা পুলিশ হয়,
আমার জলসা কোর্ট থেকে পর্যন্ত পারমিশন করে আনতে হয়। আমার জলসা করার জন্য কমিটিকে কেস খেতে হয়, শুধু কমিটি নয়, কমিটির সাথে আমাকেও কেস খেতে হয়। কত কেস খেয়েছি জলসার জন্য। কিন্তু মনে রাখবে, ফেরাউন মিটে গেছে, মুসা নবী মেটেনে। হ্যাঁ, নমরুদ মিটে গেছে, ইব্রাহিম নবী মেটেনে। মনে রাখবেন, হতভাগা আকবর মিটে গেছে, মুজাদ্দিদ আল-পেসানি মেটেনে। কথা কিছু মাথায় ঢুকছে না? ঢোকে না। এজিদ মিটে গেছে, হোসাইন মেটেনে। আমি তো ইনাদেরই গোলাম। আজকে যারা ওই আবু জেহেল, উতবা, সাইবা, এজিদের পক্ষে যারা আছে, এরাও মিটে যাবে, মুস্তাফার গোলাম মিটবে না, এটা মনে রেখে দেবেন। এটা আমার তারিফ করছি না, এ তারিফ আমার করলাম না, মুস্তাফা জানে রহমতের তারিফ করলাম। অর্থাৎ তার গোলাম কখনো মেটে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারাও গোলাম হন আমার নবীর। প্রত্যেকটা যুবককে বলছি, বাপকে বলছি, মাকে বলছি, বোনকে বলছি, হাত তুলে খোদাকে সাক্ষী দেন। খোদা, আমি আপনাকে সাক্ষী দিচ্ছি, আমি মুহাম্মদ রাসূলের গোলাম। আজ থেকে আমি যা কিছু করব, যা হয়েছে সব ভুলে যা, আমি ভুলে গেলাম, আর করব না, তওবা করছি, আপনিও maaf করে দেন। আজ থেকে বাকি জীবন যতদিন থাকবো, মুখ খুললে হুজুরের কথা বলবো, কাউকে ভালোবাসলে হুজুরের জন্য ভালোবাসবো, কারোর সঙ্গে লড়াই করতে হলে হুজুরের জন্য করব। অর্থাৎ আপনি যাকে ভালোবাসেন তার জন্য করব। আর নবীর জন্য যা করবেন সবটাই আল্লাহর জন্য করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন তার গাওয়া দিচ্ছে, কোরআন তার গাওয়া দিচ্ছে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? এই আমার কথা সন্দেহ হচ্ছে না? কোরআনের উপর সন্দেহ হচ্ছে? নাউযুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার আল্লাহ বলছে, বান্দা আমি তোদের সার আগের থেকে কাছে। আমার আল্লাহ কি বলছে? বান্দা আমি তোদের সার আগের থেকে কাছে আছি। আর আমার বন্ধু কোথায় আছে জানিস বান্দা? তোদের জানের থেকেও কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে জিজ্ঞেস করেন না, আল্লাহ আপনি তো মালিক, আপনি তো সৃষ্টিকর্তা, আমাদেরকে সৃষ্টি করেছেন আপনি, আপনি সারাগের থেকে কাছে আর জানের থেকে কাছে মুহাম্মদ রাসূল আপনার বন্ধুকে করলেন কেন? সারাগ কেটে গেলে তবুও তো কিছুক্ষণ ছটফট করে, কিন্তু জানটা বেরিয়ে গেলে তার কোনো থাকে নাকি? জানটা তো আরো বেশি কাছে। নবীকে কাছে দিলেন আপনি, সারাগের থেকে কাছে রইলেন, নবীকে আরো কাছে, জানের থেকে কাছে দিলেন কেন? আল্লাহ বলছেন, বান্দারে, বান্দিরে, আমার বন্ধু তো তোদের ঘরে মানুষ করিয়ে আমার কাছে নিয়ে আসবে। যে মানুষ করে, শিক্ষককে তো আগে আসতে হয়, তাই ছাত্রকে তো পাঠাতেই হবে। তাই আমার বন্ধুকে তোদের কাছে পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোরা আমার জান্নাতে আসবি, পাক পবিত্র হয়ে আসতে হয়, ট্রেনিং নিয়ে আসতে হয়। আমাকে দেখবি, দেখার আদব কি থাকবে, কিভাবে সালাম দিবি, কিভাবে কথা বলবি, সব ট্রেনিংটা কে দেবে? আমার নবী দেবে। তাই যে ট্রেনিং দেবে তাকে তো কাছেই পাঠাতে হয়। তাই বন্ধুকে তোদের একদম কাছে করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই নবী ছেড়ে দিয়ে আজ আমরা কি করছি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বোন আল্লাহুম্মা আমিন। তা হাবিব ইয়ামানি হুজুরের কথাটা বলে দিই, কারণ সময় হু করে চলে যাচ্ছে। কি গো, বলবো না থাকবো? হাবিব ইয়ামানি কে চিঠি করেছে আবু জেহেল, চিঠি করে বলছে, আজকে 8:30টায় মনে হয় জামাত নাকি? তো যাক, আজানের টাইম, আজান হয়ে যাবে, 8:30টায় জামাত। একটু বলতে চাইছি, আমার ভাইগুলোকে একটু শোনাতে চাইছি। কি গো, শুনবে না? মনে রাখবে, এই দুনিয়ায় হাজার জন আছে, হাজার জনের প্রচার করতে, আর আমরা উলামারা আছি দোনো জাহানের সুলতানের প্রচার করতে। সামান্য ছোটখাটো ছিঁড়া কেতান নাই নেতাদের প্রচার যারা করে, তারা যদি ভিআইপি হতে পারে, তাহলে উলামারা কত বড় ভিআইপি, বুঝতে পারছেন? আমার কথা বুঝছেন না? বুঝেন? সামান্য একটা পদ, দুটো পদ, তিনটে পদ, আবার পদ যদি বেচে আকসার চোর, ডাকাত, খুনি, বদমাই, চিটিংবাজ, দোরঠালা, দোরঠালা বোঝেন না? বাড়ি ঘুরে বেড়ায়, ঘরে থাকার পরও হাজারো অন্য হই হই করছে, আছে না? না, তাতে এর যদি প্রচার করার জন্য কে আছে, তার যদি বলেন ভিআইপি, তো দোনো জাহানের সুলতানের প্রচার করে উলামারা, তারা কত ভিআইপি, বুঝতে পারছে? কিন্তু যে যে কোয়ালিটি, তাকে সেই কোয়ালিটি হিসেবে দেয়। কথা মাথায় ঢুকছে না? হ্যাঁ, যারা হুজুরকে বোঝে তারা আমাদেরকেও বোঝে, যারা হুজুরকে বোঝে না তারা আমাদেরও বোঝে না।
কথাটা কিছু মাথায় ঢুকলো? অনেক বড় কথা বলেছি, ঘরে যাচ্ছি এইটুকু কথা ভাববেন তো একবার, মাথা ঘুরে যাবে কি কথা বলে গেল। হ্যাঁ, যে যে কোয়ালিটি সে সেই কোয়ালিটির গুরুত্ব বোঝে। আবু জেহেল চিঠি করেছে হাবিব ইয়ামানিকে, যে আসো ভাই, মোকাবেলা করতে হবে মোহাম্মদ রসুলের সঙ্গে। মোহাম্মদ রসুল এমন জাদু করছে, যেই মোহাম্মদ রসুলের সোহবতে বসে সেই মোহাম্মদ রসুলের দিবানা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বদমাইশ ঘুরিয়ে বললেও হলো, কিন্তু সব কথা বলেছে, নবীর কাছে যে যায় সেই পাগল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আজকে ইমাম গাজ্জালি হুজুর বলেছেন, তোমরা নবীর প্রেম বাড়াও। নবীর প্রেম বাড়বে কি করে? ইমাম গাজ্জালি বলছেন, নবীর জীবনী পড়ো। যে নবীর জীবনী পড়বে, অর্থাৎ নবীকে দেখবে, যে নবীকে দেখবে সে নবীর দিওয়ানা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব ইয়ামানি কথা মতো চলে এসেছে। আবু জেহেলকে খুব ভালো মন্দ করে খাইয়েছে, কেন আবু জেহেল জানছে আজকে আমি জিতছি। কেন পৃথিবী বিখ্যাত জাদুকর এসেছে, খাসি থেকে শুরু করে আজ যা হয়, দুম্বা, হরিণ, কিছু বাদ দেয়নি, সব খাইয়েছে। হাবিব ইয়ামানিও খেয়েছে। খেয়ে নিয়ে হাবিব ইয়ামানি বলছে, চলো আমি কিছু কথা আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বলবো, তারপরে পরীক্ষা হবে, চলো আগে পরীক্ষা করে দেখি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কুবাইস বলে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের ধারে হাঁটাহাঁটি করছিলেন। আবু জেহেল অনেক লোকজন নিয়ে গেছে, কেন আজকে রাসূল হারবে ও চিন্তা করে নিয়েছে, লোকেদের সামনে তো অপমান হবে। হাবিব ইয়ামানি গিয়ে আবু জেহেল গিয়ে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ইনি কিছু কথা বলবে, প্রশ্ন করবে, কথা বলো। আল্লাহর নবী বলছেন, কি জানতে চাও বলো। হাবিব ইয়ামানি সে একজন জাদুকর, সে জানে নবী কে আর জাদুকর কে, সে জানে। আর আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা নবীকে এখন জানি না, এক্ষুনি ধরা পড়বে। দেখেন, হাবিব ইয়ামানি জানে জাদু জমিনের উপরে হয়, আসমানে হয় না। তাই হাবিব ইয়ামানি প্রশ্ন করেছে, আসমানে কিছু দেখান। কেন ও জানে জাদুকর হলে আসমানে দেখাতে পারবে না। তাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে মুখ করে বলছে, এ হাবিব ইয়ামানি, এই চাঁদটা দেখছো